বলছেন সবাইকে বড় করবি যত, নিজে বড় হবি তুই। বড় হবার একটি পথ, একটি ছাড়া নেই কো দুই। তাই আপনারা শুধু ভক্ত সজ্জন আমাকে যে স্থানে দিয়েছেন, আসলে সেই স্থানের যোগ্য আমি নই। এই ব্যাস আসনে বসবার যোগ্য আমার নেই। কারণ কি জানেন, এই ব্যাস আসনে যিনি বসেছিলেন সেই ব্যাসদেব, তার পুত্র সুখদেব। আপনারা জানেন সেই ভাগবতের উৎপত্তি স্থল কোথায়? যখন রাজা পরীক্ষিত শাপগ্রস্ত হয়েছেন, তিনি সমস্ত কিছু পরিত্যাগ করে গঙ্গার তীরে উপবেশন করেছেন। আর তখন যাকে দেখছে তাকে বলছে, ভগবতীজ, তোমরা কি কেউ বলতে পারো কি করলে আমার এই স্বল্প আয়ুর আর 7 দিন মাত্র সময়, কি করলে আমি এই 7 দিনের ভিতরে আমার প্রভুর দর্শন করতে করতে আমি যেতে পারি? কেউ বলছে আপনি দান ছত্র খুলুন, কেউ বলছে আপনি যজ্ঞ করুন, কেউ বলছে আপনি ধ্যানস্থ হন। সেদিন রাজা পরীক্ষিত বলেছিল, আমার হাতে আর কোনো সময় নেই, তোমরা সবাই একটি কথা বলো, আমি কি করলে প্রভুর দর্শন করতে করতে যেতে পারি? এমন সময় দেখছে পাশে একটি কোলাহল দেখে সবাই দেখে 16 বয়সী একটি বালক, একটি উলঙ্গ বালক তাদের দিকে ছুটে আসছে। এমন সময় ছোট ছোট বালকরা তারা তার গায়ে কাদা মারছে, তার গায়ে ঢিল মারছে পাগল বলে। কিন্তু যখন সেখানে রাজর্ষি, মহর্ষি, দেবর্ষি, মহা পণ্ডিত গুলো দেখতে আসছে এই রাজা পরীক্ষিত এই 7 দিন কি করে, তখন তারা সুখদেব গোস্বামীকে চিনতে পেরে তাকে আমন্ত্রণ করে নিয়ে আসছে। একজন অতিথিকে কেমন ভাবে আমন্ত্রণ করতে হয়, সাথে সাথে রাজা পরীক্ষিত গললগ্নিকৃত ভাবে তাকে প্রণাম করে এই গঙ্গা তট থেকে জল এনে তার পদ ধৌত করে তাকে বসতে দিয়েছিল। তাহলে এই যে ভাগবতের যে সৃষ্টি তত্ত্বটা, সেখান থেকে কিন্তু আমরা, এর আগে ছিল ব্যাসের কাছেই ছিল ভাগবত, ব্যাসদেব রচনা করেছিলেন। এই ব্যাসকে আমাদের বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন, তাই বেদব্যাস বলা হয়। তাই শুধু ভক্ত সজ্জন এই ভাগবত থেকে আমি অল্প রসাস্বাদন করার চেষ্টা করব, কারণ আমার তো কোনো ক্ষমতা নেই। আপনারা জানেন একজন পাঠকের 4টে গুণ থাকা প্রয়োজন। প্রথমত থাকতে হবে সে একজন হবে পণ্ডিত, দ্বিতীয়ত সে হবে মহাভাগবত, তৃতীয়ত সে হবে সুপক্ষীর ন্যায় কণ্ঠ, সে হবে সুবক্তা। মহাপণ্ডিতকে আমরা মনে করি পার্থিব জগতের অনেক সার্টিফিকেট অর্জন করলেই সেই মনে হয় মহাপণ্ডিত। প্রভু কয়ে পণ্ডিতকে রায় বলে, কৃষ্ণ ভক্তি যার ভিতরে সেই হচ্ছে মহাপণ্ডিত। যদি কৃষ্ণ ভক্তি না থাকে সেই ভক্তি কোনো ভক্তি নয়। এরপরে কি তিনি হবেন স্বয়ং ভাগবত স্বরূপ। এই ভাগবত ভগবানের কথা। ভাগবত এবং ভগবত কিন্তু 2টি কথা। ভগবত গীতাকে বলা হয় ভগবত, শ্রীমদ ভগবত গীতা, কারণ স্বয়ং ভগবানের সরাসরি কথা। এখানে কোনো পরিবর্তন কারো ক্ষমতা নেই, এটা পরিবর্তন করে। আর ভগবানের যে লীলা কথা, যে বর্ণনা, সেটাই হচ্ছে ভাগবত। তাহলে এই ভগবানের কথা যিনি
পালন করেন তিনি হবেন ভাগবত স্বরূপ। ভগবানের কথাগুলো পালন করতে হবে, শুধু মুখে বলে গেলেই হবে না, বুঝেছেন? ঠাকুর তাই বলছেন অনুভূতির দ্বারা যাহা জানা যায় তাহাই হচ্ছে জ্ঞান। আর কি সুখ পক্ষীর ন্যায় কণ্ঠ হতে হবে। আপনার তো একটু আগের থেকেই শুনছেন, আসলে কাকের যে একটু মিষ্ট স্বর সে স্বরও কিন্তু আমার নেই। আর কি হবেন সুবক্তা। আমার ভাষা জ্ঞান নেই, আমি একটার পরে হয়তো আরেকটা কোনটা হবে সেটা সঠিকভাবে বলতে পারি না। অতএব এই চারটি গুণের কোনো গুণই কিন্তু আমার ভিতরে নেই। তথাপি আমি এখানে উপবেশন করেছি, আমার বলতে হয় মুখং করতি বাচলং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। মুখ অর্থাৎ গ্রামীণ পরিভাষায় বলা হয় বোবা। এই বোবা লোকটিও বাচালের মতো হলহল করিয়া কথা বলিতে পারে কেন? তারপরে পঙ্গু লঙ্ঘয়তে গিরিম, যে অঙ্গহানি, যে পথ চলতে পারে না তাকে বলা হচ্ছে পঙ্গু। এই পঙ্গু ব্যক্তিটিও গিরিশৃঙ্গ লঙ্ঘন করিতে পারে যদি সেই অনিন্দ সুন্দর মাধবের কৃপা হয়। তাই আপনারা ভক্ত স্বরূপ। মহাপ্রভু বললেন ভক্তই হচ্ছে ভগবানের বৈঠকখানা, ভক্ত হচ্ছে ভগবানের বৈঠকখানা। আর ইসলাম শাস্ত্রে বলছে মুমিনের কলবে আল্লাহ বিরাজমান। বাইবেলে বলছে God has created man after his own image, আমি আমার সত্তা দিয়ে এই মনুষ্যকে সৃষ্টি করেছি। অতএব প্রত্যেকের ভিতরে সেই ভগবানের সত্তা আছেন। উপনিষদ বলছেন সর্বং খালিদম ব্রহ্ম, প্রত্যেকের সব জায়গায় ব্রহ্মের বিচরণ। অতএব আপনারা সেই ব্রহ্ম স্বরূপ, সেই ভগবান স্বরূপ, সেই ভক্ত স্বরূপ। আপনাদের কৃপা হলে আমি কিছু কথা বলতে পারি, তাই আপনাদের সেই চরণ ধুলি আমার মস্তকে আমি ধারণ করছি। আজকে আমরা যত পাপ করে থাকি, এই পাপের প্রধান কারণ কি জানেন? সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় ইন্দ্র হচ্ছে আমার এই চোখ। তাই ঠাকুর অনুকূল চন্দ্র বললেন চাউনি তোমার মিষ্টি করো, মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা। আগে চাউনি তোমার মিষ্টি করো। গাড়িতে দেখবেন লেখা থাকে অনেকেই চোখ সামলাও, বুঝতে পেরেছেন? তেমনই এক ভক্তের কাহিনী আমি কিছু বর্ণনা করবার চেষ্টা করব। এক ব্রাহ্মণ, তার একটি মাত্র পুত্র, নাম তার বিল্লমঙ্গল। আপনারা সবাই জানেন, তথাপিও আমি সেই ঘটনারই অবতারণা করছি। এই বিল্লমঙ্গল ছোটবেলায় আগে গুরু গৃহে শিক্ষাদান করবার জন্য পাঠানো হতো। তাই আগে ব্রহ্মচর্য পালন করতে হতো, তারপরে ব্রহ্মচর্য পালন করে যেতে হতো গার্হস্থ্যে, বুঝতে পেরেছেন? তাকে পাঠানো হয়েছে গুরু গৃহে, কিন্তু সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তার সঙ্গটি ভালো ছিল না, তাই সেই গুরুর আদেশ সে পালন করছে না। ব্রাহ্মণটি আমার সব সময় ভগবানের গুণকীর্তন করে, সে যখন জানতে পেরেছে তার পুত্র এই গুরু গৃহের কোনো কর্মই করছে না, খুব কষ্ট পেয়ে ভগবানের কাছে বলছে, হে ভগবান, তুমি আমার পুত্রকে কৃপা করো। কৃপা মানে করে পাওয়া, না করলে কি যায় রে পাওয়া? আর না করে যে পেতে চাই, দুঃখ তার পিছে ধাই। ভগবানের উদ্দেশ্যে কিছু করবো না আর আমরা তার কাছে চাবো, তাই কি হয় মা? ওই যখন শেষের দিন আর কিছু না থাকে, হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে, তখন হরিকে আমরা বলি তুমি আমাকে পার করো। আমার একটু আগে সেই পারের করি কীর্তন কিন্তু করছিল, আমি মনোযোগ সহকারে শুনছিলাম। শেষের দিনে সেই ভব পারের দিনে আমাদের সেই পারের কড়ি লাগবে। ঠাকুর বলছেন
যজন যাদনিষ্ঠ ভৃতি সস্তয়নী সদাচার, এই পঞ্চকড়ি লাগবে সেদিন হতে গেলে ভব পার। যজন মানে নিজে করা, যাজন মানে আরেকজনকে উদ্বুদ্ধ করা, সস্তনী প্রভুর উদ্দেশ্যে কিছু দেওয়া। সদাচার, আমাদের সদাচার আবার দুই প্রকার, এক শারীরিক আর একটা হচ্ছে মানসিক। শারীরিক সদাচার আমরা সবসময় দেখার বাইরে থেকে এসে হাত পা ধুয়ে কেমন সুন্দর ভাবে বসে, আর একটা মানসিক সদাচার আছে। কিন্তু মানসিক সদাচার যদি আমি এখানে বসে মনে মনে হিংসা, মনে মনে অনেক কিছু কল্পনা করি, তখন কিন্তু সেই মানসিক সদাচার থাকলো না। তাই রানী রাসমণি একদিন রামকৃষ্ণ পরমহংস দেবের সামনে বসে আছে, এমনই ভাবে কথাবার্তা হচ্ছে। হঠাৎ করে রামকৃষ্ণ পরমহংস দেব রানী রাসমণির গাড়ি ঠাস করে একটি চড় মেরে দিয়েছে। সবাই তো অবাক, এ কি? যার মন্দিরে থাকে, যার আশ্রমে থাকে, সে কিনা সেই রানীর গালে চড় মেরে দিয়েছে। বলছে এখানে এসেও সেই চিন্তা। মাকে আর বুঝতে বাকি নেই, কারণ মা একটি মামলা নিয়ে চিন্তা করছিল। তাই ভাগবত আসরে এসে অন্য কোনো চিন্তা করতে নেই, ভগবত কথায় শ্রবণ করতে হয়। তেমনি পিল্লমঙ্গল আস্তে আস্তে সে কিছুদিন পরে দেখা গেল তার মাটি মারা গেল। যার মা মারা যায়, এই সন্তান কিন্তু মানুষ হয় না। বাবা মারা গেলে সন্তান মানুষ হয়, কিন্তু মা মারা গেলে মানুষ কমই হয়। তাই আস্তে আস্তে আরো খারাপ আচরণ হচ্ছে। এরপরে একদিন নদীর ঘাটে বসে আছে, দেখে একটি সুন্দরী রমণী নদীতে জল নিতে এসেছে। তাকে দেখেই সে মুগ্ধ হয়ে গেল। পরের দিন ভাবছে সে তো আবার আসবে, আবার গেছে। নদীর তটে বসে আছে, কখন না জানি আসে। সেদিন কেউ আসছে, দুই দিন পর পর এবার আস্তে আস্তে কাছে গিয়ে বলছে, তোমার নাম কি? মাটি লজ্জা পেয়ে একটু মুস্কি হেসেই চলে গেল। কারণ একজন কথা বলার পরে যে মুস্কি হাসে, জানবেন তার ভিতরেও নিশ্চয়ই কোনো দুরভিসন্ধি আছে। এটাও কিন্তু নারীকে বুঝতে হবে যে নারী সবসময় একটা অপরিচিত লোকের সাথে খিলখিলি হাসে, মনে করতে ওর ভিতরে একটু কোনো দুরভিসন্ধি আছে। পরের দিনে যখন জিজ্ঞাসা করেছে, তখন বলছে আমার নাম চিন্তামণি। এই চিন্তামণি কে ছিল জানেন? একটি পতিতালয়ের কন্যা, বেশ্যাবৃত্তি করত। আস্তে আস্তে তার সাথে একটি সখ্যতা হয়ে গেল। তবে দেখেন এখানে তার সাথে এত ভালোবাসা হয়ে গেল, চিন্তামণি ভালো না বাসলেও বিল্লমঙ্গল এত ভালোবেসেছে, তাকে না দেখে আর থাকতে পারে না। প্রত্যেক দিন সেখানে যায়। কিছুদিন পর বিল্লমঙ্গলের বাবা যখন মারা গেল, চিন্তামণি জানতে পেরেছে তার বাবা মারা গেছে। বাবার সৎ কাজ করি আবার সন্ধ্যের সময় চলে গেছে চিন্তামণির কাছে। এ কি, তুমি আজকে না তোমার বাবা মারা গেছে? তার মনে কোনো চিন্তাই নেই বাবা যে মারা গেছে, তার জন্য শোকার্ত ভাব, এমন কোন ভাব তার ভিতরে নেই। তার ভিতরে একটি আকর্ষণ যে চিন্তামণিকে দেখতে হবে। চিন্তামণি আজ কোনো দরজা খুলছে না, বলছে যাও তুমি ফিরে যাও। না চিন্তামণি, তুমি একটি বার ওই জানালাটা একটু খুলে দাও, আমি তোমাকে দর্শন করে চলে যাই। সেদিন চিন্তামণিকে দেখে সে চলে গেছে। এমনই ভাবে তার প্রতি এত আকৃষ্ট হয়েছে। একদিন যেদিন তার বাবার শ্রাদ্ধ কার্য হয়, শ্রাদ্ধ কার্য করেও সেদিন ঝড় ঝড়ের দিন, সেদিন সন্ধ্যার সময় আবার মন টেনেছে চিন্তামণিকে দেখতে হবে। সেদিন চিন্তামণিকে দেখবার জন্য ঝড় জলের রাত্রে নদীর ঘাটে এসে দেখে কোনো নৌকা নেই। আমরা যখন বিপদে পড়ি ভগবানকে ডাকে, হে ভগবান তুমি আমাকে রক্ষা করো, আমার এই বিপদ থেকে তুমি রক্ষা করো। বিল্লমঙ্গল আজ দেখে সেখানে ভগবানকে ডাকছে না, বলছে চিন্তামণি তুমি আমাকে পার করো, চিন্তামণি আমি তোমাকে দেখার জন্য আমার মন প্রাণ ছুটে যাচ্ছে। হঠাৎ করে তাকিয়ে দেখে
একটি মরা গাছের মতো কি যেন ভেসে আসছে। ও চিন্তামণি, তুমি পাঠিয়ে দিয়েছো একটি মরা গাছ, গাছটি আটকে ধরে পার হয়ে গেছে। চিন্তামণির বাড়ির ভিতরে প্রবেশ করতে হলে একটি বড় উঁচু প্রাচীর ছিল। চিন্তা চিন্তা বলে ডাকছে, চিন্তা আজ কোনো সাড়া নিচ্ছে না। বলছে তুমি দরজাটা একটু খোলো, আমি তোমাকে দর্শন করব। চিন্তা তুমি আমাকে একটু পার করো। হঠাৎ করে দেখে একটি দড়ি ঝুলে আছে। ও চিন্তামণি, তুমি আমার জন্য দড়ি পাঠিয়েছো? বেশ তাই হবে। বিল্লমঙ্গল দড়িটি ধরে পার হয়ে যখন চিন্তামণির দরজায় টক্কর দিয়েছে, চিন্তামণি অবাক, এ কি, এই ঝড় জলের রাত্রি আপনি কিভাবে এখানে আসলেন? কেন চিন্তামণি? তুমি যে এই প্রাচীর পার করবার জন্য তুমি আমাকে যে রশি দিয়েছিলে, আমি রশি ধরে পার হয়েছি। কই, আমি তো তোমার জন্য কোনো রশি দেয়নি। চলো তো দেখে আসি কোথায়। এসে দেখি একটি বিষধর সর্পের লেজ ঝুলে আছে। এই লেজ ধরেই পার হয়ে গেছে। তাহলে নদী পার হলে কিভাবে? নদী পার হলাম কেন? তুমি যে একটি গাছ পাঠিয়েছিলে। কই, আমি তো কোনো গাছ পাঠাইনি। চলো তো দেখে আসি। যে দেখে নদীর ঘাটে একটি মরা পড়ে আছে, গা দিয়ে তার পচা গন্ধ বেরোচ্ছে। এই পচা লাশটিকে ধরে সে পার হয়ে এসেছে। ভালোবাসা দেখেছেন? ভগবানকে ভালোবাসলে এমন ভাবে যদি ভগবানকে ভালোবাসা যায়, সে ভগবান তাকে কিন্তু দর্শন করেন সাথে সাথে। তাই সেদিন চিন্তামণি বলছে, তুমি আমাকে যতটা ভালোবাসো, তুমি যদি আজকে সেই প্রভুকে ভালোবাসতে, তুমি ভগবানকে অনেক আগেই লাভ করতে পারতে। তাই আমি বলি, সেদিন চিন্তামণি একটি ভগবানের মূর্তি দিয়ে বলেছিল, যাও তুমি চলে যাও এখান থেকে, বৃন্দাবনে চলে যাও, তুমি ভগবানের দর্শন পাবে। আর যেদিন ভগবানের দর্শন পাবে সেদিন তুমি আমার কাছে আসবে। দেখেছেন মোড়টা কেমন ভাবে ঘুরিয়ে দিলেন? শুধু মোড়টা ঘুরিয়ে দেওয়ার দরকার। কার কখন কোন সময় যে মনের পরিবর্তন হয় এ কেউ বলতে পারে না। আপনারা জানেন রত্নাকর দস্যু, সে কত দস্যুবৃত্তি করেও মুহূর্তের ভিতরে তার পরিবর্তন হয়ে গেল। তাই সাধুর দর্শনে, সাধুর স্পর্শে যে কোনো পাপী তাপী হোক না কেন তার মনের পরিবর্তন হয়। পরশ পাথর যেমন লোহায় ধরলে সোনা হয়ে যায়, তেমনি সাধুর পরশে সবার যে যত দুশ্চরিত্র হোক না কেন তার মনের পরিবর্তন হয়। সেদিন বিল্লমঙ্গল সে ছুটে চলেছে ভগবানকে পাওয়ার জন্য, কারণ ভগবানকে পেলে আমি আবার চিন্তামণিকে পাবো। সে ভগবানকে ছোটার জন্য, গো তোমরা কি কেউ বলতে পারো বৃন্দাবনের পথ কোথায়? খুব কষ্টে পায়ে কাটা ফুটেছে, কাদা লেগেছে, কোনো দিকে তার কোনো খেয়াল নেই। আমাকে বৃন্দাবনে যেতে হবে, ভগবানকে পেতে হবে। এত কষ্ট করে যাচ্ছি, ভগবান আর এই কষ্ট সহ্য না করতে পেরে ছোট্ট একটি বালক হয়ে দয়ালা হিসেবে এসে তার সম্মুখে দর্শন করলো। বলছে, তুমি ভগবানকে দেখতে যাবে? তাহলে চলো, আমি যাচ্ছি, আমার সাথে চলো। এর আগে একটি ঘটনা আছে, আমার ভুল হয়েছে। এর আগে যেতে যেতে ওইরকম নদীর ধারে দেখে একটি রমণী একটি বণিকের স্ত্রী জল নিতে এসেছে। ও আমার মনের ভিতরে জেগে উঠেছে আমার সেই চিন্তামণির মতো। আস্তে আস্তে বণিকের বাড়িতে গেছে। বণিকের বাড়িতে যখন গেছে তখন ভাবছে আমার বাড়িতে একজন পরম বৈষ্ণব এসেছে। বৈষ্ণব হিসেবে তাকে সেবা শুশ্রূষা করছে। বলছে, তোমরা যদি বৈষ্ণব সেবা দিতে চাও তাহলে দিতে পারো। সেই বণিক বলছে তার স্ত্রীকে, আমাদের আজকে বৈষ্ণব সেবা দিতে হবে, বৈষ্ণব সেবার আয়োজন হয়েছে। বিল্লমঙ্গল বলছে, সেবা তো দিলে, দান করলে যে দক্ষিণা দিতে হয়, তাহলে আমাকে কিছু দক্ষিণা দিতে হবে। তো বলছে, বলো তুমি কি চাই? বলছে, আমি যা চাইবো তাই কি দেবে? অবশ্যই দেব। তখন বলছে, তাহলে যদি তাই দাও, আজকে রাত্রে
আপনার স্ত্রীকে সুন্দরভাবে সাজিয়ে আমার কাছে পাঠাতে হবে। এ কি, আপনি কি চাইলেন? আপনি অন্য কিছু বলুন না। আপনি কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। ওই বণিকের স্ত্রী ছিল সতী সাধবী, তাই তখন বলছে, প্রভু তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। আজকে বণিক তাকে সাজিয়ে দিয়ে যখন তার সেই কাছে রাত্রেবেলা প্রবেশ করেছে, দেখেছেন সতী সাধবী রমণীর তার কাছে গেলেও কেমন মনের পরিবর্তন হয়। সাথে সাথে তার বিবিকে ধাক্কা দিচ্ছে, ওরে বিল্বমঙ্গল, তুই যে ভগবানের কাছে যাচ্ছিলি, তোর কি আবার সেই কাম প্রবৃত্তি জাগ্রত হয়েছে? তাই তো, আমি কি অন্যায় করছি, আমি কি অন্যায় করছি। মাটি যখন সামনে গেছে, বিল্বমঙ্গল বলছে, মা গো, তোমার মাথার দুটি কাটা আমাকে দিতে পারো মা? কেন বাবা? বলছে দাও না। কাটা দুটো নিয়ে সাথে সাথে বিল্বমঙ্গল তার দুটি চোখের ভিতরে ঢুকে দিয়েছে, আর বলছে, আমি যত অন্যায় করেছি সব অন্যায় আমার এই চোখ দুটোর জন্য করেছি। বিল্বমঙ্গলের দুটি চোখ দিয়ে রক্ত ঝরে যাচ্ছে। বিল্বমঙ্গল ভাবছে, আমি আর কোনো কিছু আহার করব না। সে না খেয়ে বৃন্দাবনের পথে ধাবিত হয়েছে আর বলছে, প্রভুকে ডাকছে। সেই সময় কিন্তু ভগবান ওই দধির বালক হিসেবে এসেছিল। তখন বলছে, আপনি অনেকে ক্ষুধার্ত, আপনি একটু দই খেয়ে নিন। না গো, আমি দই খাবো না। আমি আমার প্রভুকে যতক্ষণ না দর্শন করতে পারছি আমি কোনো কিছুই স্পর্শ করব না। তাকে আঁকড়ে ধরে রেখেছে, বলছে, আমাকে ছেড়ে দিন, কারণ আপনি যদি আমাকে না ছাড়েন আমার অনেক কাজ। তবে আমি আগে আগে যাচ্ছি, আমার এই নুপুরের পায়ের শব্দে আপনি আমার পাশ পাশ আসুন, আমার পাশ পাশ আসুন। আস্তে আস্তে সেই পাশ পাশ দিয়ে যাচ্ছি। এদিকে কি হয়েছে জানেন? ভগবানের গুণকীর্তন সবসময় করে বেড়ায় নারদ মুনি। নারদ মুনি তার মনে মনে অহংকার জন্মেছে। যারা ভক্ত আসনে আসেন তাদের মনে যদি অহংকার জন্মায়, কেউ যদি অনুষ্ঠানে দিয়ে ভাবেন, অনেকে অনুষ্ঠান দিয়ে ভাবে আমার বাড়িতে কত লোক এসেছে, আমি খুব অনেক আয়োজন করে খেতে দিচ্ছি। এটা কিন্তু যখন ভাবা হয় তখন কিন্তু ভগবান আর সেখানে থাকেন না। ভগবান ওই দুর্যোধনের রাজসভার সেই রাজভোগ তিনি খাননি, খেয়েছিলেন কোথায়? ওই বিদুরের বাড়িতে খুদের অন্ন খেয়েছিলেন, কারণ ওর ভিতরে ছিল ভক্তি শ্রদ্ধা। তাই আজকে নারদের মনে অহংকার জন্মেছে, আমি মনে হয় পরম ভক্ত। ভগবান অন্তর্যামী ভগবান বুঝতে পেরেছেন নারদের মনে অহংকার জন্মেছে। ভগবান বলছেন, ওহে নারদ, আমার শরীরটা কেমন অসুস্থ লাগছে, তুমি যদি কোন ভক্তের হৃৎপিণ্ড এনে দিতে পারো তবে আমি সুস্থ হতে পারি। নারদ ভগবানের জন্য এত ব্যস্ত হয়ে পড়েছে, ভগবানের জন্য হৃৎপিণ্ড খোঁজবার জন্য ছুটে চলেছে। ভগবান অন্তর্যামী ভগবান তিনি মনে মনে হাসছেন আর বলছেন, নারদ, তুমি না আমার পরম ভক্ত, তোমার কি হৃৎপিণ্ড নেই? তুমি আজ যাচ্ছ ভক্তের হৃৎপিণ্ড খুঁজতে। যেখানে যাই, মন্দিরে যাই, সবাই বলছে যে আমার প্রভুর জন্য একটি হৃৎপিণ্ড প্রয়োজন। সবাই ভয়তে পালাচ্ছে, কেউ হৃৎপিণ্ড দিতে চায় না। এমনই সময় প্রতিমধ্যে তাকে একজন কৃষ্ণ নাম করতে করতে সে ছুটে চলেছে অনুবাদের মতো। তার কাছে যে যখন বলা হচ্ছে, ওগো, আমার প্রভু, আমার ভগবান অসুস্থ হয়েছে, তার জন্য প্রয়োজন একটি হৃৎপিণ্ড, তুমি কি দিতে পারবো? বলছে, সত্যি প্রভু কি অসুস্থ? বলছে, হ্যাঁ। বলছে, দাও, সুরাটি দাও, আমি দেবো হৃৎপিণ্ড। সে ছিল সেই ভক্ত বিল্বমঙ্গল।
বিল্বমঙ্গল তখন সোনাটি নিজে হস্তে নিয়ে হৃৎপিণ্ডটি কেটে দিয়ে সেখানে কৃষ্ণ নাম করতে করতে পড়ে গেছে। ভগবানের কাছে যখন হৃৎপিণ্ডটি দিয়েছে, ভগবান বলছে আমার তো কোনো সমস্যাই ছিল না, আমি সত্যিকার অর্থে একজন ভক্তের বাছাই করবার জন্য আমি বলেছিলাম। নারদ তখন ভাবছি তাহলে তো আমার তো ভুল হয়েছে, চলো কোথায় সে আমার সেই ভক্ত, আমি সেই ভক্তের কাছে যাব। ভক্তের কাছে যে ভগবান ভক্তকে আবার উজ্জীবিত করলেন, দেখেছেন? তাহলে ভগবান ভক্তকে আবার উজ্জীবিত করলেন। ভক্ত এমনই হয়, সর্বকিছু পরিত্যাগ করে যখন সে যথা সর্বস্ব বিষয় বৈভব ছেড়ে যখন তার গুণকীর্তন করতে পারে, একমাত্র ভগবান তখন তাকেই পার করতে পারে। গীতার ভিতরে ভগবান বলছে, গীতার ভিতরে ভগবান বলছে মৃত্যুকালে যে আমার নাম নিয়ে যায় সে আমাতেই প্রাপ্ত হয়। ঠাকুর তাই বলছেন, মৃত্যুকালে যেভাবে ধরে ছেড়ে শরীরে যাই জীবন, জন্মে আবার তেমনই ভাবে ওই ভাবের পথ পাই যখন। আমরা এহ জন্মে আপনারা যে কর্মটি করে যাচ্ছেন, এখান থেকে ফিরে যাওয়ার পর আবার কিন্তু যখন জন্ম হয় তখন এখানেই আবার এখান থেকে আবার শুরু হবে। মনে করেন আমি এখান থেকে ঝিনাইদহ যাব, হাঁটতে হাঁটতে 10 মাইল এই ডাক বাংলায় যে হয়তো আমি আর পাচ্ছি না, ওখানেই হয়তো আমার শেষ হয়ে গেল, পরে জন্মে আবার ওখান থেকেই আমার হাঁটা শুরু হবে। তাই যেদিনে রামচন্দ্র বিশ্বামিত্র মুনি রামচন্দ্রকে নিয়ে মিথিলায় যজ্ঞ করবার নিমিত্তে যাচ্ছে, কালকে গল্পটি করতে করতে আমি শেষ করতে পারিছিলাম না। মিথিলায় যাবে যজ্ঞ করবার নিমিত্তে, তখন কি হয়েছে জানেন? প্রতিমধ্যে অহল্যা পাশানি ছিল, তার পদধূলির স্পর্শে অহল্যা সে প্রাণ ফিরে পেল। এরপরে কি হয়েছে জানেন? যখন একটি নদীর ঘাটে গেছে তখন বলছে বিশ্বামিত্র বলছে, ওরে মাধব তোরা আজ বড় সুদিন রে মাধব, তোরা আজ বড় সুদিন, দেখ কাকে নিয়ে এসেছি। সেদিন বলছে পার করে দিও রে মাধব, ভাগ্যের সীমা নাই, তোর ঘাটে পার হইতে এলেন প্রভু দয়াময়। ওরে তোর ঘাটে পার হইতে এলেন প্রভু দয়াময়, পার করে দে ওরে মাধব, ভাগ্যের সীমা নাই, তোর ঘাটে পার হইতে এলে প্রভু দয়াময়। ওরে তোর ঘাটে পার হইতে এলে প্রভু দয়াময়। এর ভিতরে মাধব পাটনি জানতে পেরেছে যিনি আমার সম্মুখে এসেছেন, শুনেছি তার পদস্পর্শে পাষাণ গলে গিয়েছিল, আমার এই কাষ্ঠের ভগ্নতরীটি যদি গলে যায়, যদি নষ্ট হয়ে যায়, আমি কিভাবে জীবিকা নির্বাহ করব। সেদিন মাধব পার করতে চাচ্ছে না। সেদিন রামচন্দ্র বলেছিল নৌকাতে না রাখি, রামচন্দ্র বলেছিল রে মাধব আমি তোর নৌকায় পা রাখবো না। তখন মাধব রাজি হয়েছিল, নৌকায় না রেখে জলের ভিতরে পাটি রেখেছিল। তাই নৌকাতে না রাখি পদ জলেতে রাখিল, মকর বাহিনী গঙ্গা ভাসিয়া উঠিল। ওরে মকর বাহিনী গঙ্গা ভাসিয়া উঠিল। প্রভু যখন ধরাধামে আসবেন, ধরাদেবীকে কথা দিয়েছিল, ধরাদেবী বলেছিল গো প্রভু তুমি যখন এই ধরাধামে আসবে তুমি আমাকে একটু ধন্য করবে। তাই আমার
ছোট্ট গোপাল যখন ওই নন্দালয়ে বেড়ে চলেছে, গোপাল কারোর কাছে থাকতে চায় না। গোপাল কি করছেন, শুধু হামাগুড়ি দিয়ে এই মাটিতে বেড়ায়। কারণ ওই ধরা দেবীকে তিনি কথা দিয়েছিল, আমি তোমাকে ধন্য করব। তাই আজকে আমার প্রভু কি করছেন, শুধু মাটিতেই আছেন। তার যেদিন অন্নপ্রাশন হয়েছিল, সেদিন কি করছে, সেদিন আমার গোপাল মাটি খাচ্ছে। কানাই বলছে, মা গো দেখো না, বলাই বলছে, দেখো মা, ভাই কানাই মাটি খাচ্ছে। কি রে বাবা, তুই কি মাটি খাচ্ছিস? না মা, কই, আমি তো মাটি খাচ্ছি না, দেখো তো। যখন কানাই হা করেছে, আমার সেই মাটি দর্শন করছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু তার এই ঘরের ভিতরে মাটি অচৈতন্য হয়ে পড়েছে। কি আমি কি দর্শন করলাম? সেদিন মা দেখছে সবাই, আমি কি দর্শন করলাম। তুমি তবু তিনি মা তো সব সময় ভাবে কৃষ্ণ হচ্ছে আমার পুত্র, তাই পুত্র স্নেহে তাকে ভালোবাসে। তাই আজকে রামচন্দ্র যখন ওই নৌকার পর থেকে জলে দেখেছে ওই মকর বাহিনী তার এই পদ স্পর্শ করবার জন্য ভাই ভেসে উঠেছে। পার হয়ে যাবার পরে রামচন্দ্র মনে মনে ভাবছে, আজকে আমি মাধবের একটু মঙ্গল করে যাব। তাই নামার সময় একটু পদ স্পর্শ করে গেছে ওই কাষ্ঠের তরিখানে। যখন কাষ্ঠের তরিখানে পদ স্পর্শ করেছে, করে যাচ্ছে, হঠাৎ মাধব দেখে তার কাষ্ঠের নৌকাখানি স্বর্ণ হয়ে গেছে। আমি কাকে পার করেছি প্রভু, আমি তোমাকে চিনতে পারিনি প্রভু, আমি তোমাকে চিনতে পারিনি। সেদিন মাধবের আর এই পার্থিব জগতের সমস্ত কামনা বাসনা সব ভুল হয়ে গেছে, আর কিছু চাই না। তাই বলছে, প্রভু আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। রামচন্দ্র বলছে, ওরে মাধব, তোর স্তবে আমি সন্তুষ্ট রে মাধব। মাধব বল তুই কি চাস? মাধবের আজ এই পার্থিব জগতের কোনো কামনা বাসনা নেই, কোনো চাও পাওয়া নেই, আজ কিছুই চাই না। আমরা কিন্তু চাই, আমরা কি চাই জানি? হে প্রভু, আমার ছেলেটার চাকরি দাও। হে প্রভু, আমার গাড়ি দাও, বাড়ি দাও, আমার রোগ সেরে দাও। আমরা অনেক কিছু চাইতে পারি, বুঝেছেন? কিন্তু মাধব সেদিন আর কিছু চাইছে না। সেদিন একমাত্র মানবের মুক্তি হবে যেদিন আমরা এই পার্থিব জগতের সমস্ত কিছু পরিত্যাগ করে একমাত্র প্রভুর উদ্দেশ্যে আত্মনিবেদন করতে পারি। সেদিন কিন্তু আমার মুক্তি হবে, তাছাড়া মুক্তি নেই। মাধব আজ বলছে, ওহে প্রভু, ওহে প্রভু, আজকে আপনি যখন আমার ঘাটে এসেছেন, আমি যখন আপনাকে পার করেছি প্রভু, শেষের দিনে আমি যখন আপনার ঘাটে যাব প্রভু, আপনি আমাকে পার করে দেবেন তো প্রভু? সেদিন রামচন্দ্র বলেছিল, তথাস্থ রে মাধব, তথাস্থ। আমরা যদি এমনই ভাবে ভগবানকে ভালোবাসতে পারি, তিনি আমার কথা শুনবে। তাই শুধু ভক্ত সূর্য আসুন, ভগবানকে ভালোবেসে যদি আমরা তার পারে ধাবিত হতে পারি, তবেই তার একমাত্র মুক্তি।